দুর্ভাগ্যের বিষয় কি জানেন? যখন মানুষ এরকম বয়স্ক হয়ে যায়, তখন বেশিরভাগই ইতালিতে সঙ্গীবিহীন। এরা হয়তো সুখ আছে, এর জন্য এরা দুজন এক আছে। কিন্তু ইতালিতে বেশিরভাগই সঙ্গীবিহীন হয়ে যায়। সঙ্গীবিহীন বলতে এমনই নিয়ম, কারণ বয়স বেশি হয়ে গেলে বয়স বেশি হওয়ার পরে একজন হয়তো আরেকজনের ভালো লাগে না, একজন আরেকজনের কাছে চলে যায় বা অন্য কাউকে বিয়ে করে। এমন সিস্টেম আছে। বিয়ে বলতে কোনো কথা নেই দেশে, একজন হয়তো আরেকজনের নিয়ে থাকে এরকম। তো এখানে নিয়মকানুনটা আমার ভালো লাগে না এই কারণেই, কারণ সারা জীবন একসাথে থাইকে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বয়স বাইরে যায়, তখন আলাদা হওয়াটা খুব একটা কষ্টকর। তবে এদের এদের যে সৌভাগ্য, এরা এখনও জুটি আছে। কিন্তু আমি জানি না এদের ঝুঁটিগুলো এখনও এই অরিজিনাল নাকি। কিন্তু এরকম, কিন্তু বয়সটা যখন ভাটিতে পড়ে তখন একজন আরেকজনের ছাইরা চলে যায়। খুব দুঃখজনক। বেশিরভাগই ইতালিতে 90% লোকই আপনার একজনের ছাইরা আরেকজনের ধরে এরকম। আমার এখানে, আমি যেখানে কাজ করি, আমার এখানে অনেকজন লোক আছে যারা একজনকে ভালোবাসে, একজনের সাথে সংসার করলো 20 বছর, করার পরে হয়তো তার টাকা পয়সা নাই বা তার অন্য কোনো সমস্যা, তার সাথে আবার আরেকজন কাছে চলে গেল। খুব কষ্টকর আসলে, খুব খারাপ লাগে এই নিয়ম কারণগুলো। তো ইতালিতে 100 থেকে আপনার 80% লোকই এই মানসিক সুখে নাই। 80% লোকই এই সমস্যা। অবশ্যই ভালো থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। মাজুল।